সেই দিন কি আছে নাকি আর? আপনি খুব বাজে একটা কাজ করছেন। মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হইছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। উনি তো শুনেই নাই, না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি আর? আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। অধিকাংশ আমি বলেছি, আপনি খুঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে একযুগে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস নাই, শুধু বাংলাদেশ। ঠিক আছে, কথা বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। মাইক এখন আমার হাতে। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের বাকিগুলোকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়। ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে। সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে। প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি নাই। ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। ও সাতপুর তো আমার মামার বাড়ি না? এমন বিষয় না ভাই। আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে। অধপতনের একটাই কারণ, একটু চিন্তার বিষয়। আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশেষ হয়ে যাবে, কথা বলার থাকবে না। কেমন কথা, আজব কথা। এ দেশের জন্য এটা ডেস্ট্রয়, এটা ধ্বংস, এটা অধপতন, এটা লক্ষণ বেশি সুবিধার না। ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না। ঠিক কিনা বলেন? ধ্বংস করে দিচ্ছে, সব শেষ হয়ে গেছে। তো যেই কথাটুকুন বলছিলাম, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, অর্থ বুঝতে হবে। আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে